তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের আশপাশে সবাই আছে, শুধু নেই একজন। সে একজনই প্রাণের চেয়ে প্রিয় কলিজার সন্তান, যিনি এখন ইরানের সর্বোচ্চ নেতা। আর এই সর্বোচ্চ নেতাকে এক পলক দেখতে অধীর আগ্রহে লাখো জনতা। তেহরান আজ যেন এক শোকের নগরী। রাজধানীর প্রধান সড়কগুলিতে মানুষের ঢল, কালো পোশাকে লাখো শোকাহত মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক ও ধর্মীয় নেতারা। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে একত্র হয়েছে গোটা দেশ। কিন্তু বিশাল জনসমুদ্রে একটি মুখের অনুপস্থিতি সবচেয়ে বেশি আলোচনায়। তিনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি। প্রশ্ন উঠছে, নিজের বাবার রাষ্ট্রেও জানা যায় কেন নেই তিনি? নিরাপত্তার কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক বার্তা? সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই বিশ্লেষণ। দর্শক, আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের দ্বিতীয় দিন চলছে। প্রথম দিন থেকে রাজধানী তেহরান পরিণত হয়েছে লাখো মানুষের শোক মিছিলে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন শুধু একবার শেষ শ্রদ্ধা জানানোর জন্য। ইরানের বিভিন্ন প্রদেশ থেকে বিশেষ ট্রেন ও বাসে করে মানুষ তেহরান এসেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং কূটনীতিকরাও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কিন্তু পুরো আয়োজনের মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন, কোথায় বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি? জানাজার কয়েকদিন আগে ইরানের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। নিরাপত্তাজনিত কারণে মুজতবা খামেনি হয়তো জনসমক্ষে আসবেন না। কারণও রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলের সঙ্গে সংঘাত, ধারাবাহিক হামলার আশঙ্কা এবং উচ্চ পর্যায়ের নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। এমন পরিস্থিতিতে নতুন সর্বোচ্চ নেতাকে লাখো মানুষের ভিড়ে আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে মুজতবা খামেনির নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। তাই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ না নেওয়ার সিদ্ধান্ত মূলত নিরাপত্তার কারণেই নেওয়া হয়েছে। তেহরানের নিরাপত্তা অজুহাত থাকলেও সাধারণ মানুষের প্রশ্ন থামেনি। অনেকের মতে বাবা শুধু ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ছিলেন না, তিনি ছিলেন মুজতবার বাবা। তাই শেষ বিদায়ে অন্তত কয়েক মুহূর্তের জন্য হলেও জনগণের সামনে আসা উচিত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবার কেউ মনে করছেন এমন ঐতিহাসিক মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানো নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী বার্তা বহন হতে পারত। আবার কেউ মনে করছেন এমন ঐতিহাসিক মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানো নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী বার্তা হতে পারত। দর্শক, যদিও তিনি জানাজায় উপস্থিত হননি, তবে নীরবও থাকেননি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রচারিত এক বার্তায় বাবার শেষ মুহূর্তে স্মৃতিচারণ করেন তিনি। মোস্তফা বলেন, বাবার শাহাদাতের পর তার মরদেহের কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি যা দেখেছি তা ছিল অবিচলতার এক পর্বত। সংক্ষিপ্ত এই বক্তব্যে বাবার প্রতি গভীর শ্রদ্ধা আবেগ প্রকাশ করলেও তিনি নিজের অনুপস্থিতির বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি। ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতার প্রতিটি পদক্ষেপের আলাদা গুরুত্ব রয়েছে। তিনি শুধু রাষ্ট্রপ্রধান নন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, ধর্মীয় কর্তৃত্বের কেন্দ্র এবং দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাই তার প্রকাশ্যে আসা কিংবা না আসা দুটোই রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হয়। বিশ্লেষকদের মতে নিরাপত্তার প্রশ্নটি বাস্তব হলেও এর সঙ্গে রাজনৈতিক কৌশলও থাকতে পারে। দায়িত্ব নেওয়ার পর প্রথম জনসমাগমেই ঝুঁকি নেওয়ার পরিবর্তে নিরাপদ পরিবেশে জনগণের সামনে আসতে চাইতে পারেন নতুন সর্বোচ্চ নেতা। এখন পুরো বিশ্বের নজর একটি প্রশ্নে, কবে প্রথমবারের মতো প্রকাশ্যে আসবেন মুজতবা খামেনি? বাবার দীর্ঘ নেতৃত্বের পর নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ইরান। সে অধ্যায়ের প্রথম দৃশ্যে সবচেয়ে ক্ষমতাধর মানুষটির অনুপস্থিতি আরও বাড়িয়ে দিয়েছে রহস্য। নিরাপত্তা, কৌশল, নাকি নতুন নেতৃত্বের ভিন্ন বার্তা? তার উত্তর হয়তো মিলবে খুব শিগগিরই। তবে আপাতত তেহরানের লাখো মানুষের শোকের মাঝেও সবচেয়ে বেশি উচ্চারিত নাম একটি, মুজতবা খামেনি।